হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে, বলতে পারো ওই 8:15 মতো। আমি আর বিভান একসাথেই ঘুম থেকে উঠেছি আজকে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই বানিয়ে নিয়েছিলাম বিভানের জন্য একটু খাবার। আমি এখনো খাবার খাইনি জানো তো, দেরি করে উঠেছি, তার মধ্যে বিভানও উঠে গেছে। তাই ভাবলাম বিভানকে আগে খাবারটা রেডি করিয়ে খাইয়ে দিই, তারপর না হয় নিজের মতো টাইম বের করে একটু খাবারটা খাবো। ঘুম থেকে ওঠার একটাই কারণ, যাচ্ছে আজকে বাবার বাড়ি। ঘরে সেমনি কিন্তু কিছু কাজ নেই, ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে গুছিয়ে টুছিয়ে যাবো ভেবেছি। দেখা যায় কতদূর কি করতে পারি। তো এখন আমি বসে বসে বিভানকে খাবারটাই খাওয়াচ্ছিলাম। খাবার খাওয়ানো কমপ্লিট করে নিজেই কিছুটা খাবার খেয়ে আমি কিন্তু সোজা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় ওই 10:45 মতো। ভাবলাম স্নান টান করে যাব, কিন্তু আজ স্নান টান করা হলো না জানো তো, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ডিউটির থেকে চলে এসছে সকালবেলায়, ও এখন ঘুমাচ্ছে বলে একটু দেরি করে যেতে পারছি। না হলে কিন্তু অনেক সকাল সকালে ও আমাকে বাবার বাড়িতে দিয়ে চলে আসে। মানে চলে আসে বলতে ও থাকে একবেলা থাকে, তার বিকেলবেলায় চলে আসে। আজ হচ্ছে রবিবার, তাই সব কিছুই যেন একটু দেরি দেরি করেই হচ্ছে জানো তো। জানতাম যে বাবার বাড়ি যাব, কিন্তু তাও সকাল সকাল রেডি হয়নি, কারণ সকাল সকাল রেডি হয়ে তো কোনো লাভ নেই। সেই তোমাদের দাদাভাই 11টা-12টাতেই আমাকে দিতে যাবে, সেটা আমি জানি। কারণ শনিবার দিন নাইট ডিউটি করে এসে পরে একটু রবিবারে সকালটা পাই, তো একটু বেশিক্ষণই ঘুমাতে চায়, মানে 11:30 কমও ঘুম থেকে ওঠে না। তারপরে দেখো বসে পড়েছি বিভানের চুলটা বাঁধার জন্য। চুলটা অবস্থা না পুরো খারাপ, খারাপ বলতে না পুরো তেল চিপচিপে হয়ে গেছে, জটাধারী হয়ে গেছে একদম, আর পুরো চুলগুলো কুচকে কুচকে গেছে। কবে থেকে ভাবছি ওকে একটু শ্যাম্পু করাবো, কিন্তু মেঘের যা মানে ওয়েদার মানে আর শ্যাম্পু করাতে মানে সাহস পাচ্ছি না। অনেক বড় চুল তো, না সকালে আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। কোনো মেলা আরে হলেই আমি কিন্তু বিভানের জন্য একগুচ্ছ ক্লিপ গার্ডার কিনে রাখি। এগুলো হচ্ছে আমাদের রথের মেলার জিনিস। এই দুর্গাপুজোটা চলে যাবে, আবার দুর্গাপুজোতে একগুচ্ছ কিনে নেবো। কিনি অনেক জানো তো ক্লিপ গার্ডার, কিন্তু আমিও হারিয়ে ফেলি, আর বিভানও যে কোথায় ফেলে দেয়, আর কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যায় না। তাই মেলাতে গেলে আমার কিন্তু ক্লিপ গার্ডারের পরিমাণটা একটু বেশিই থাকে, কেনার ঝুঁকটাও বেশি থাকে, আর আমি পছন্দও করি কিনতে। তো তারপরে দেখো বিমানকে কিন্তু আমি বেশ ভালো মতো রেডি করে দিয়েছি। আমার জানো তো এখনও ব্যাগগুলো ভালোভাবে গোছানো হয়নি, গুছিয়েও নিতে হবে। ভাবছিলাম কালকে রাত্রে গুছিয়ে রাখবো। ব্যাগ বের করেছিলাম, জামা প্যান্টও বের করেছিলাম, কিছু গুছিয়েওছি, কিন্তু গোছাতে গোছাতে এমন ফোন দেখতে বসে গেলাম, আর গোছাতে ভালো লাগলো না, সেই জন্য রেখেই দিয়েছিলাম। চলে এসেছি নিচে, বিভানকে একটু ওর বাবার কাছে ফোন দিয়ে বসাবো, কারণ ওর বাবা তো ঘুমাচ্ছে। ওর বাবা এখন ওকে ধরবেও না, কিছুই না। ওর বাবা ঘুমাচ্ছে, ততক্ষণে ওকে ফোন দিয়ে দেবো, ফোন দিলে চুপচাপ বসে থাকবে, আর পরিমাণ মতো ওর বাবার ঘুমটাও কিন্তু হয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি, শুধুমাত্র বিভানের ওষুধগুলো বাকি আছে। ড্রাই ফ্রুটস, হেডফোন, নিজের দরকারি জিনিস, পার্স, ক্রিম, যেগুলো টুকটাক লাগে সেগুলো কিন্তু সমস্তই বের করে নিয়েছি। চলো এবার এগুলো এক এক করে গুছিয়ে নিই। সকাল থেকে ব্যস্ততার মাঝে ফাইনালি রেডি হয়ে নিয়েছি। যে ড্রেস তো অনেকক্ষণ পরে নিয়েছি, কিন্তু গোছানোটা বাকি ছিল, কালকে রাতে গোছানো হয়নি জানো তো, কালকে রাতে কিছু কাজ ছিল, ওই জন্য কাজগুলো করছিলাম। আর এই যে দেখো বিছনা আরে সব গুছিয়ে নিচ্ছি। ঘরটা তো আজকে মুছিও নি, শুধু ঝাড় দিয়ে দিয়েছিলাম, পালিশগুলো একটু পর্দা ঢাকা দিয়ে দিলাম। আর এই যে পুরো ঘরটাকে একবারে গুছিয়ে যেতে হবে জানো তো। দাঁড়াও প্লাগটাও খুলে দিই, কারণ আমি ওপরে আমি না থাকলে না ওপরে কেউ আসেও না, কিছুই না, সেজন্য আমাকে সমস্ত গুছিয়ে যেতে হচ্ছে। লাইটগুলো বন্ধ করে দিই। আর এখানে রয়েছে অনেকখানি জামা কাপড়, যেগুলো মাকে বলে দেবো তুলে দিতে। এই যে দেখো, চলো গেট ফেটাবো টক, সঙ্গে চাবিটাও লাগাতে হবে। চলো এই ঘরটায় চাবি দিই না, এইখানে শুধু চাবি দিলে হবে।
অনেকখানি জিনিস নিয়েছি, তারপরে স্ট্যান্ডগুলো নিতে হয়েছে বলে আমার কিন্তু এখানে একটা বড় ব্যাগ আর একটা থলি হয়ে গেছে। থলির মধ্যে রয়েছে দুধ, আরও টুকটাক অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে বলতে পারবো না, আসলে কিছু জিনিস মা পাঠিয়েছে সেইগুলোই। তো চলো এবার বেরিয়ে পড়ি। মা তো এখানে ব্যাগ ট্যাগ তারপরে বিদ্যুতের গাড়িতে জল দেওয়া সবই করে দিয়েছে, শুধু এবার বেরোবার পালা। এখানে একটু মানে ঠাম্মি আর নাতি মিলে একটু টাটা বাই বাই করে নিচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর বেরোতে বেরোতে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি জানো তো। রাস্তার মাঝে সোজা পৌঁছে গেছি এখন গোপাল মাঠ মিষ্টির দোকানে। রাস্তার মধ্যে ভিডিও না করার একটাই কারণ, বাবু না খুব মানে নড়াচড়া করে, বড় হচ্ছে তো, ছোট্টবেলায় খুব একটা নড়াচড়া করতো না গাড়িতে চাপার পর, কিন্তু এখন নড়াচড়া করার পড়লে না মানে ভয় লাগে যে ফোনটাকে ধরবো না ওকে ধরবো, তাই আর ভিডিও করা হয়নি। তো মিষ্টির দোকান থেকে টুকটাক মিষ্টি দই কিনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গোপালমার রাস্তায়। আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর যাওয়ার রাস্তা। এখানে ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে বেশি জাম নেই, ভিড় নেই, দু সাইডে শুধু গাছপালা আর ফাঁকা রোড। তো আমাদের না এই জায়গাগুলো না খুব সুন্দর দেখতে, জানো তো, গ্রাম্য পরিবেশ বেশ ভালো লাগে। ব্রিজপুলে পৌঁছে দেখি ব্রিজপুলে কি পরিমাণ জল, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। আমি এখানে একটু দাঁড়ালাম জানো তো, যে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই। চারিদিকে শুধু জল আর জল। এর আগে এসেছিলাম বানের টাইমে, জল তো পুরো ভর্তি ছিল, এখন একটু কমেছে কিন্তু তাও অনেকটাই বেশি। ফাইনালি বাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ওর মামার সাথে এখন আমাদের আমবাগানের নিচের দিকে কতটা বান এসেছে সেটা দেখার জন্য ওর মামাকে বলছে। আর এদিকে তোমাদের দাদাভাই এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যে গাড়িটা কোথায় রাখবো। এতখানি গাড়ি রাখার জায়গা রয়েছে, তাও বলছে ও বাইরে রাখবো। দাদা বললো যে না, বাইরে রাখো না, এইখানে তো অনেক জায়গায় রয়েছে, এখানেই না হলে রেখে দাও। রিস্কাগুলো কিন্তু আমাদের নয়, এটা হচ্ছে আমার মেজো কাকুর। আমার মেজো কাকুর রিস্কা টিস্কাগুলো কিন্তু আমাদের এই গাড়িঘরটার মধ্যেই থাকে। এখনও পর্যন্ত দরজাটা করা হয়নি, দরজাটা করে নেবে খুবই শীঘ্রই। কিন্তু এখন টুকটাক জিনিস পাশের বাড়িরও কিছু গাড়ি টাড়ি কিন্তু আমাদের এখানেই রাখা হয়। জল মিষ্টি খাওয়ার পরে বিভান বসে গেছে তার খেলনা নিয়ে খেলার জন্য। আর এদিকে চলে এসেছে আমার কিন্তু সেজো মামা। যেই দেখেছে আমরা আসছি সেই কিন্তু আমার সেজো মামা আর বাড়িতে থাকতে পারেনি, সোজা চলে এসছে জামাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তো এখানে বিদ্যুৎ তো নিজের কাজে ব্যস্ত করছে, আর এদিকে গল্প করছে, আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়ে গল্প করছিলাম। মানে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, ওখানে তো সেমনি কাউকে পাই না, এখানে এসে কিন্তু গল্প বেশ জমে গেছে। আর মেঘরাজ এত পরিমাণে মানে শান্ত হয়ে গেছে, চুপচাপ ওর খেলা নিয়েই বসে পড়েছে। বৌদি দেখছি রান্না বান্নাও শুরু করে দিয়েছে। এখন হচ্ছে যদিও পোস্ত, ভেন্ডি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এদিকে বৌদির রান্নাটা সবে বসিয়েছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, সবই হয়ে গেছে। রান্না করতে বৌদি কিন্তু রান্না বেশ ভালোই করে। আমি তো অনেক দিন ধরে বৌদি রান্না খাই, বেশ ভালো লাগে। আমার মায়ের আজকে বার, মা নিরামিষ খাবে, কিন্তু জানো তো আমরা নিরামিষ খাবো না, কারণ আমি বিদ্যুৎ বাবু আমরা কেউই নিরামিষ খেতে খুব একটা পছন্দ করি না। টুকটাক যতটুকু করার সেটুকুই করি, কিন্তু সেইগুলো আমার মায়ের অনেক তুলনামূলকভাবে বেশি করে থাকে। তাই মাকে বললাম তুমি নিরামিষ খাও, উনুনের মধ্যে ভাত চাপা, আর আমরা টুকটাক মাছ ভাত এইসব খাবো। তো এখানে হয়েছিল সবজি ডাল, পোস্ত, ভেন্ডি ভাজা, আর 2 রকম মাছের একটু ঝাল ঝাল করা হয়েছিল। বিভানকে 1 রকম মাছ দিয়েছি, আর চিংড়ি, ছোট চিংড়ি যেটা হয় ওইটা কিন্তু বিভানকে আর দেওয়া হয়নি, কারণ গলায় লেগে যাবে বলে আমি বৌদিকে বারণ করলাম যে আর ওকে দাও না। বিভানকে খাবার খাওয়ানোর পরে কিন্তু আমি স্নান করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:30টার মতো, জানো তো। আমি ওকে খাবার খাওয়ালাম, তারপরে স্নান টান করলাম। আর দেখো তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু খাওয়া হয়ে গেছে। না না, 2:30টা বাজে না গো, 2টো বাজে। দাদা ভাইও খেয়ে আর বিভান দুজনে বলছে এখন ছাদে একটু ঘুরতে যাব। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাই আমি বারণ করছি যাস না, স্লিপারে কেটে যাবি। তারপরে বিভানকে ঘুম পাড়িয়ে পরে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:10 মতো।
আমি আর বৌদি কিন্তু একসঙ্গে খেতে বসে পড়েছি। দাদা বিদ্যুতের যদিও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের খাওয়ারটা এখনও বাকি আছে। এখানে দেখো কি সুন্দরভাবে পাত সাজিয়ে দিয়েছে। আর আমার পাতে এক্সট্রা ছিল আলু করল্লা মাখা আর চিংড়ির ঝাল, মানে টমেটো সর্ষে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঘুমিয়ে পড়েছে সবাই। এখন কিন্তু প্রায় 4:45টার মতো বাজে। আজকে গল্প করে করে খেতে আমাদের প্রায় 4:20 মতো হয়ে গেছিলো। তাই বৌদিকে বললাম তুমি একটু শুয়ে পড়ো, আর আমি ততক্ষণে বিমানের জন্য সুজিটা রেডি করে রেখে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের সুজি, আর হ্যাঁ, তোমার ওই জামটার মধ্যে দিয়েছিলাম একটুখানি সাদা তেল। তো সুজিটা এখন হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরই কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। আর চিনিটা এখন কিছুদিন ধরে কম দিচ্ছি, কারণ কি বলো তো, একটা করে সুজির সঙ্গে ড্রাই ফ্রুটসের লাড্ডুগুলো মিক্স করছি, তো ওগুলোতে তো একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই জন্য মিষ্টিটা একটু চিনিটা মানে পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করছি। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার সুজি টুজিটা একটু খরা খরা হয়ে যাওয়ার পর আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। যেহেতু মানে গরুর দুধটা এখনও প্যাকটা খোলা হয়নি, মানে বোতলের মধ্যে ভরে নিয়ে এসেছি তো, আর আমাদের এখানে না গরুর দুধ খুব একটা ভালো পাওয়া যায় না, তো নিতে হবে, কিছু করার নেই। তাই সুজি করার টাইমে একটু গুঁড়ো দুধই ব্যবহার করে নিলাম। আমার কিন্তু সুজিটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা ভালোভাবে ঢেকে রেখে চলে যাব একটু ছাদে। অনেক দিন ধরে জানো তো ছাদে যাওয়া হয়নি, তাই মনটা কেমন কেমন করছে। বাইরে দেখি বৃষ্টিও থেমে গেছে, তাই ভাবলাম যে চলো ছাদ দিকে ঘুরে এসে একটু গাছগুলোকে দেখা যায়। মা দেখলাম এখানে কিছু শাড়িও মেলেছে বৃষ্টি থামার পর। আর টবগুলোতে দেখো প্রায় 1 টব করে বৃষ্টির জল হয়ে গেছে, জানো তো। বর্ষাকালে এই মুশকিল, গাছগুলো কিন্তু না খুব পচে যায়, জল জমে যায় গোড়ার মধ্যে, তারপর গাছগুলো পুরো নষ্ট হয়ে যায়। যেমন বেশি জলও পছন্দ না, ভালো না, সেমনি কিন্তু বেশি রোদও ভালো না। মানে প্রত্যেকটা যদি সমানভাবে ঠিকঠাকভাবে দেওয়া যায় তবে কিন্তু গাছগুলো ঠিকঠাকভাবে বেড়ে উঠবে। তো এখানে সমস্ত টবগুলোর থেকে আমি কিন্তু জলগুলো ফেলে ফেলে দিচ্ছিলাম। আর এখানে না একটা ছোট্ট মতো লঙ্কা চারা লাগিয়েছে, কিন্তু লঙ্কা চারাটা বাড়েওনি কিছু না। এর আগেও দেখেছিলাম এইরকম হালত, আর এখনও দেখেছি এইরকম হালত। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার দাদা না দাম দিয়ে গাছ কিনতে পছন্দ করে, কিন্তু না দাদার আর গাছের যত্ন করা হয়ে ওঠে না। আর এই পাঁচপাতি গাছগুলো, এগুলোকে অনেকে নয়নতারাও বলে, কিন্তু আমরা গদা বাংলায় কিন্তু পাঁচপাতি গাছও বলে থাকি। আর এখানে লাগিয়েছি, এটা হচ্ছে সাদা অপরাজিতার গাছ। গাছটা কিন্তু বেশ ফেলে ফুপে উঠেছে, জানো তো। এর আগের বার মানে এর 2বার আগে যখন এসেছিলাম গাছটার অবস্থা পুরো খারাপ, মানে আর ডালও গজাচ্ছিল না, পাতা গজাচ্ছিল না। গাছটার পেছনে অনেক কাটিং করেছিলাম, এসে পরে দড়ি টড়ি দিয়ে বেঁধে তারপরে দেখো গাছটা কি পরিমাণে সুন্দরভাবে বেড়ে উঠেছে। ফুল আজকে ফোটেনি, জানি না সকালে ফুটেছিল কি না। তো এখানে সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি যাবার জন্য রেডি। বিভানেরও প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আবার সুজি বানিয়েছিলাম, সেই সুজিটাই খাইয়ে দিলাম, জানো তো। আজকে না ওই বাড়ির থেকে এসে পরে আর কিন্তু ডালিয়া বানানো হয়নি। তো এখানে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়বে। আমি বললাম আজকে থেকে যেতেই পারতে, এখান থেকে ডিউটিটা করে নিতে পারতে। তোমাদের দাদাভাই বললো যে না, এখান থেকে ডিউটি করলে নাকি ওর অনেক চাপ হয়ে যায়, তাই কিন্তু ও বেরিয়ে পড়লো। আর এদিকে বিভান দৌড়ে এলো, জানো তো, যে ওর বাবার সঙ্গে ও বাড়ি যাবে। বাড়ি যাবার একটাই কারণ, সেটা হচ্ছে পথে যেতে যেতে ও বন্যা দেখতে পাবে। তার জন্যই বাড়ি যাওয়াটা ওর আরও বেশি মানে ইচ্ছে করছে আর কি। তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে পড়লো। তারপরে দেখি মা ওই দিক থেকে গোপাল মন্দির থেকে আসে। আমাদের ওই পাড়ায় গোপাল মন্দির। আমার মা প্রত্যেক দিন কিন্তু সন্ধেবেলায় গোপাল থানে ধূপ সন্ধে দিতে যায়। তো আমার ছেলে দৌড়ে ও দিদিনের কাছে যাওয়ার জন্য চলে গেল। ও দিদিনের কাছে যেতে যায়নি, ওর বাবার পেছন পেছন গেল, তো ওর দিদিন ওকে ধরে নিয়ে চলে এলো। আর এদিকে দেখো আমাদের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। কালকে তো জন্মাষ্টমীর পুজো, আজকে কিন্তু বার, জানো তো। তো দু সাইডটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, অনেকটা দূর পর্যন্ত সাজিয়েছে। অত দূর তো আমি যাব না, আমি কিন্তু ডাইরেক্ট মামা বাড়িতেই ঢুকে যাব।
ওই যে দেখো, তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। মামা বাড়ি আসতেই দেখি বড় মামি এখানে দাঁড়িয়ে আছে, বাবুর সঙ্গে একটু হাসি মজাক করলো। তারপর বাবু চলে গেল দীপ্তির কাছে। এটা হচ্ছে আমার মেজো মামির রুম। তো দীপ্তির কাছে চলে গিয়ে এখন কিন্তু ও নিজের মাসিদের কাছে আদর টাদর খেতে থাকলো। আর এদিকে আমি বোন সবাই মিলে কিন্তু বসে পড়েছে এখন চা খাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।